জানি না আল্লাহ তাআলা আমাদেরকে এতদিন পর কাজ করার সুযোগ দিচ্ছেন, কথা বলার সুযোগ দিচ্ছেন, ইসলাম কি শরিয়া কি এইগুলো বলার জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন। এই সুযোগটা আমরা নষ্ট করবো অতি আবেগে, অতি জজবাই কোনো কিছু করার দ্বারা এই সুযোগটা নষ্ট করবো। এখন আমাদের কথা বলার সময়, কিসের সময় ভাই? কথা বলতে পারি নাই, মানুষকে বোঝাইতে পারি নাই, এখন আমাদের কথা বলার টাইম। অন্য কোনো কিছু আমরা করবো না। এখন আমরা কথা বলবো, একত্রিত করে কথা বলবো, ওয়ান টু ওয়ান কথা বলবো, স্কুলে বাচ্চাদের সাথে কথা বলবো, কলেজে কথা বলবো, ভার্সিটিতে কথা বলবো, দোকানে কথা বলবো, অফিস আদালত সবখানে আমরা শুধু কথা বলবো, মানুষকে শরিয়া শব্দটা চেনাবো। আজকে মানুষের মধ্যে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, এটাকে বদলাই দিব শরিয়ার আকাঙ্ক্ষায়। এইভাবে আপনারা 1 বছর কাজ করেন, মানুষের মধ্যে শরিয়ার পিপাসা তৈরি করেন, 1টা বছর আমরা কাজ করবো ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কাজের সুযোগ দিচ্ছেন। যদি আমরা এই কাজটা না করি, এই সুযোগ আবার উঠে যাবে। আবার এই সুযোগ উঠে গেছিল এক সময়, আপনারা জানেন কিনা? ওই ইয়েতে রাশিয়াতে কত বছর, 50 থেকে 60 বছর মসজিদে নামাজ কালাম হয় নাই, সব মসজিদ বন্ধ। সেদিন ওলামায়ে কেরাম এক মজলিসে বলছিলাম যে আপনাদের হাতে মিম্বর আছে, এই মিম্বর যদি আপনারা ব্যবহার না করেন, আল্লাহ মিম্বরকে উঠাই নেবেন। রাশিয়াতে উঠাই নিছেন, আলবেনিয়াতে উঠাই নিছেন, 50-60 বছর ধরে কোনো মসজিদে নামাজ হয় নাই, কোনো মিম্বরে কোনো খুতবা হয় নাই। ওলামায়ে কেরাম বাচ্চাকে কোরআন হিফজ করাইছে, মাটি খুঁড়ে গর্ত করে ভিতরে ওই আলো জেলে পিদিম ল্যাম্প জেলে বাচ্চাকে কোরআন হিফজ করাইছে। যদি বাইরে থেকে কেউ টের পায়, ধরে নিয়ে চলে গেছে, আর তার কোনো খবর পাওয়া যায়নি। এইরকম ভয়াবহ পরিস্থিতি রাশিয়ার মধ্যে ছিল এক সময়, 91 সালের আগে। আমরা যদি এই টাইমটা কদর না করি, আল্লাহ না করুক এরকম অবস্থা আমাদের এখানে চলে না আসে। এজন্য এই সময়টা আমাদের দাওয়াতের সময়। ওলামায়ে কেরাম মিম্বরকে ব্যবহার করেন, আর আমরা যারা জেনারেল শিক্ষিত দায়ী আছি, আমরা বিভিন্ন জায়গায় টিম হব, এলাকা ভিত্তিক দল গঠন করব। দল গঠন করে করে আমরা মানুষের মাঝে মৌখিক, সামাজিক এবং অর্থনৈতিক দাওয়াত দিব। মানুষকে অর্থনৈতিকভাবে দাওয়াতি কাজ করব। শুধু কথায় চিরা ভেজে না, শুধু কথায় চিরা ভেজার দিন শেষ। মানুষের পাশে দাঁড়াইতে হবে, মানুষকে বোঝাতে হবে আপনার প্রত্যেকটা বিপদে আমি ছিলাম। সুতরাং আমি এখন যেটা বলতেছি, এটা আপনি মেনে নেন, এটা আপনার ভালোর জন্য বলতেছি। আপনার ভালোর জন্য আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এইভাবে সমাজের মধ্যে দাড়ি টুপিওয়ালাদের মেইন স্ট্রিম করতে হবে, যে মানুষ ভাববে যে এই আমার সামাজিক সমস্যা ছিল, আমার পাশে কারা ছিল? দাড়ি টুপিওয়ালা ছেলেরা। আমি যখন অর্থনৈতিক সমস্যার মধ্যে ছিলাম, আমার পাশে কারা ছিল? দাড়ি টুপিওয়ালা ছেলেরা। সমাজের মেইন স্ট্রিমে আমাদের আসতে হবে। আর ভাই, সিম্বল, প্রতীক, এটার অনেক বড় গুরুত্ব আছে। এই যে মাথায় টুপিটা পড়ছেন, এটা এক তো আল্লাহ রাসূলের সুন্নাহ, 2 হচ্ছে এটা আমাদের এই অঞ্চলের রাজনীতি, এই অঞ্চলের পলিটিক্যাল হাতিয়ার, পলিটিক্যাল টু গেইন পাওয়ার। এই অঞ্চলে পাওয়ার গেইনের হাতিয়ার হচ্ছে এইগুলা। আপনি এই যুদ্ধটাকে সুন্নাত পোশাক মনে না করতে পারেন, কিন্তু শত্রু মনে করে এইগুলাকে আপনি সুন্নাত মনে না করতে পারেন, শত্রু কিন্তু মনে করে। সুতরাং এইগুলো আমাদের পলিটিক্যাল টুল। এক তো এটা আমি আল্লাহ রসুলের ইত্তেবার জন্য করি, আল্লাহ সন্তুষ্টির জন্য করি। 3 নম্বর হচ্ছে এটা আমার পলিটিক্যাল হাতিয়ার। এই জন্য এক ভাই সেদিন বলতেছিলেন যে গরুর গোশত এটা শুধু একটা খাবার না, এটা কি? এটা রাজনীতি, এলাকার রাজনীতি, বুঝছেন? খুব গুরুত্বপূর্ণ জিনিস।